সকালটা শেষ হয়ে দুপুর চলে এলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার কলিজার ভাই ও বোনেরা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো কয়েকদিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তো কোনো ভিডিও করা হয় নাই ওইভাবে এই কয়েকদিন। তো এটা আগের ভিডিও ছিল, ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো বাড়িতে আজকে মানে অনেক রান্না করা হবে আর কি। তো মিস্ত্রি লাগায় দেওয়া হয়েছে, আবার কিছু মেহমানেরা আসছে। তো যাই হোক, ছোট ছোট স্বপ্নগুলো যখন পূরণ হয় অনেক বেশি খুশি লাগে। হয়তো বা আমরা গরিব মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের ওরকম বড় বড় ওরকম কোনো ইয়ে নাই। তাই ছোট ছোট কাজগুলোই, ছোট ছোট ইয়েগুলোই আমাদের কাছে অনেক বেশি। তো আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি। আল্লাহ প্রত্যেকটা মানুষের মনের আশা পূরণ করুক, প্রত্যেকটা মানুষকে জীবনে সফলতা দান করুক। তো যাই হোক, এই তো আজকে মিস্ত্রি লাগছিল আর কি আমাদের মোটর বসানোর জন্যে। এখনও বাড়িতে অনেক কাজ আছে, এই কাজগুলো করা লাগবে আস্তে আস্তে ইনশাল্লাহ। তো এই তো আজকে দুপুরে যে মুরগির মাংস রান্না করা হচ্ছে, এখানে আমার বড় একটা ভাই রান্না করতেছে। মাশাল্লাহ, ভাইয়ের হাতে রান্না কিন্তু আসলে অনেক মজা। আমরা যে মহিলা তার কাছে হেরে যাব তার রান্নার কাছে। তো এই যে এখানে আলু সিদ্ধ করে মেথে রাখা হয়েছে আর কি। আর এই যে এখানে মাছের ঠোঁটা মোটা আর কি কাল্লা সব কিছু রাখা হয়েছে, এগুলো দিয়ে ঘাটি করা হবে। আর এখানে বাটার মাছ ভাজি করা হচ্ছে সবাইকে এক পিস এক পিস করে দেওয়ার জন্যে। আলহামদুলিল্লাহ, অবশেষে একটা একটা করে স্বপ্নগুলো পূরণ হচ্ছে আমার। এতে এখানে আপনার ভাইয়াকে বলতেছি যে দেখো তো মাংসের লবণ ঝাল সব কিছু ঠিক আছে নাকি। তো এই তো আপনার ভাইয়া আবার এখানে বসে বসে খাচ্ছে। তো যাই হোক, এই যে এখানেও কিন্তু মিস্ত্রি লাগাই দেওয়া হয়েছে। এই যে উপরে টিন টিন দিয়ে ছাওয়া হচ্ছে আর কি। যদি বা এখন আমাদের ওই রকম টাকা পয়সা নাই ছাদ দেওয়ার মতো, ইনশাল্লাহ যদি কখনো পারি দিব। এখন এই যে টিন দিয়ে রেখে দিচ্ছি। এরকম টিনের চালের নিচে ঘুমাইতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। যখন বিশেষ করে বৃষ্টি পড়ে তখন কিন্তু ঘুমাইতে আসলে অনেক ভালো লাগে। তো যাই হোক, এই যে এটা ছিল হচ্ছে আমার রান্নাঘর। এই তো আসলে মানুষের জীবনের কোনো ইয়ে নেই, তাই না? এই যে ঘরটা, এই ঘরটা আমার শ্বশুর তৈরি করছিল আর কি, শুরু করছিল, তৈরি করছিল। তার খুব ইচ্ছে ছিল যে এই রুমটা, উপরের রুমগুলো সব কিছু ঠিকঠাক করে ছাদটা দিয়ে সে এখানে থাকবে। আল্লাহর কি ইচ্ছা, তার থাকা বা তার ইচ্ছাটা আর পূরণ হলো না। এই যে ঘরগুলো উঠাইছে কিন্তু সে আর এই ঘরে থাকতে পারে না, আল্লাহ তাকে নিয়ে নিছে, তার হুকুম মতো তাকে নিয়ে নিছে, তার সময় শেষ হয়ে গেছে, তাকে তাই চলে যেতে হয়েছে। তো আল্লাহর কাছে দোয়া করি আমার শ্বশুর যেন ওপারে ভালো থাকে, সুস্থ থাকে, আমার শ্বশুরকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, আমিন। তো এই যে এখানে আলু ঘাটি করা হবে, তার জন্য যে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে, কয়েকটা শুকনো মরিচ। আর এই যে এখানে মাছটাও দিয়ে দেওয়া হচ্ছে, এবার এগুলোকে কষিয়ে নিবে ভালো করে। আলু ঘাটি কে কে পছন্দ করেন আমি জানি না, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আলু ঘাটি। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষেরা খুব পছন্দ করে এই আলুর ঘাটি মাছ দিয়ে। তো যাই হোক, এই তো আলুর ঘাটি করা হচ্ছে এখানে। তো মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। এখানে আবার আমার ননদ হাত লাগাইছে, একজনে হচ্ছে না আর কি, একজন দিতেছে আর একজন ইয়ে করতেছে। তবে আজকের দিনে অতটাও কাজ করতে হয়নি, যেহেতু ভাইয়া রান্না করছিল, ননদেরা ছিল, বড় আপা ছিল। আর এই যে এখানে আপনার ভাইয়া হচ্ছেন মটর নিয়ে যাচ্ছে আর কি। এই তো আমাদের বাড়ির পিছনে বড় শ্বশুর বাড়িতে মোটরটা বসানো হবে, কারণ আমাদের এই দিকে জায়গা নাই, এই জন্য ওই দিকেই বসাইতে হবে আর কি। তো যাই হোক, অবশেষে এই যে মোটরটা সব কিছু ঠিক করে ইয়ে করতেছে। এবার শুধু মোটর সেট করলেই পানি উঠবে আলহামদুলিল্লাহ। তো এই যে এরপরে মিস্ত্রিরা হচ্ছেন পাইপে আটা দিয়ে দিচ্ছে, দিয়ে একটার পর আর একটা পাইপ জয়েন করতেছে যাতে খুলে না যায়। আসলে যে যে কাজের সেই একটা মানুষের একটা ইয়ে আছে, তাই না? সবাক দিয়ে তো সব কিছু হয় না। তো যাই হোক, এরপরে যে পাইপ একটার পরে আর একটার সাথে আর একটা সেট করে দিচ্ছে। এই তো একবারে সেট হয়ে গেছে। এটা মনে হয় কখনোই খুলবে না, এমন জয়েন্ট হয়ে গেছে। এই তো এই যে আবারও আঠা দিয়ে দিচ্ছে যাতে কোনোভাবে খুলে না যায়। যদিও বা খুলবে না ইনশাল্লাহ, তারপরেও সাবধানের মরণ নাই। তো যে ভালোভাবে ইয়ে করে সেট করে দেওয়া হচ্ছে। এই তো এরপরে আবারও আরেকটা সেট করবে, এই জন্য মুছে নিচ্ছে যাতে কোনো ময়লা সয়লা না থাকে। এই যে দেখেন এখানে পানি দিচ্ছে আর পানি উঠতেছে, কী পরিমাণে যে পানি উঠতেছে, দুই হাত দিয়ে চেপে ধরার পরেও পানিগুলো কি ইয়ে করতে পারতেছে না। যাই হোক, এই তো দেখেন, এই তো পানি দেখছেন কি পরিমাণে পানি
পড়তিছে আর কি, শুধু বালু দিছে তার জন্যে। আসলে মানে দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে, মাশাল্লাহ। তো এই যে পানি, এটা হচ্ছে পানির অপর নাম কিন্তু জীবন, যেটা ছাড়া আমরা একেবারেই চলতে পারবো না। খাবারগুলো আপনি নাও খাইতে পারবেন, কিন্তু পানি আপনি খেতেই হবে। এই পানি না খেলে আমরা বেঁচে থাকতে পারবো না আর কি। তো যাই হোক, এই যে আপনার ভাইয়া মোটরের যা যা ছিল আর কি সেগুলো বার করতেছে একটা একটা করে। এরপরে সেট করে দেওয়া হলো, পাইপের সাথে সব কিছু সেট করে দেওয়া হচ্ছে। আর এই যে তারটাও আর কি মানে সেট করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, অবশেষে এই যে মোটরটা সেট করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর পানি উঠতেছে, মাশাল্লাহ। আমাদের কিন্তু এরকম বেশি সময়ও লাগেনি, আবার ওরকম বেশিক্ষণ ধরে যে চালানোর পরে পানি ফ্রেশ আসতেছে তাও না, অল্প ইয়ের মধ্যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো অবশেষে যাই হোক, এই যে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, সবার কাজও কমপ্লিট হয়ে গেছে, সবাই গোসল টোসল করে খাইতে বসে গেছে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো যাই হোক, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।